তুই বেরো, তুই বেরো বাড়িতে। তোর মতো সাওয়ালের মুখ আমরা দেখবার চাই না। কিসের জন্য বাড়িতে আমি কিসের জন্য বেরোবো? কি অন্যায়টা করেছি আমি? তুই আমাকে অনুমতি না নিয়ে বিয়ে করেছিস, তোর এই বাড়ির কোনো জায়গা নাই। এ কথা কওয়ার কোনো অধিকারই তোমার নেই যে আমি বাড়িতে বেরোয় যাব। এ বাড়ি কার? এ বাড়ি তোমার না, এ বাড়ি আমার দাদার বাড়ি। এ বাড়িতে একটা পাতাও তোমার নেই, সব দাদার। তোর কত বড় সাহস, এই বাড়িতে আমার কিছু নাই করছিস? তুই কি বেরোবি নাকি আমি গ্রামের লোকজন ডাকবো? এই তোমরা দাঁড়িয়ে আছে কেন? কি তামসা দেখতেছ? যাও, এইসব ফালতু বাজনা শোনা লাগবে না, যাও, তা নাহলে কিন্তু ওই যে ওই ঢোল টোল সামনে পুকুরে ফেলে দেবো। এ ভাই, আপনারা যদি এনতে লড়েন তালি পরে আমি কিন্তু এই পোশাকে আগুন ধরায় দেবো। হ্যাঁ, তাদের নথি বলতেছো? এই তুমি তুমি এত কথা আব্বা কিসের জন্য বলতেছো? হ্যাঁ, মরার আগে দাদি কিন্তু আমার সব বলে গেছে, আমার মুখ খুলতে কিন্তু বাধ্য করবা না। এই ফালতু সোয়াল, আমার আম্মা তো কি কইছে? বলিছে, অনেক কিছুই বলিছে। বলিছে না মানে মদাপুরের মেলা আসলেই পরে তুমি যাত্রাপাটি ভাড়া করে আইনে সেই যাত্রার নায়করে লাথি মেরে বের করে দিয়ে নিজেই তুমি তার যাত্রার নায়ক সাজতা। তারপর সে চুল ছিল মেলা, দাদি বলিছে। হ্যাঁ, তারপরে মাসের পর মাস, দিনের পর দিন তুমি বাড়ি ফিরতে না। তারপর ওই যাত্রার নায়িকার সঙ্গে তোমার বিয়ে করার অনেক চেষ্টা করেছ। পরে ওই দাদা জোর করে তোমার থাকার বলতে আমার ইচ্ছে করতেছে না, জঘন্য কথাবার্তায়। ভাই, আমি তো বাজনা বাজাচ্ছি।